শহরের এই ব্যস্ত জীবনে যখন সকালে জ্যামে বসে স্কুল বাসগুলোর দিকে তাকিয়ে থাকি, তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। ছোট ছোট ছেলেমেয়েরা ভারী ব্যাগ কাঁধে নিয়ে গম্ভীর মুখে স্কুলে যাচ্ছে। তাদের চোখের কোণে সেই দুষ্টুমি নেই যা আমাদের ৯০-এর দশকের সোনাঝুরি গ্রামে ছিল। আজ আমি নিলয়, স্যুটেড বুটেড কর্পোরেট মানুষ, কিন্তু চোখ বন্ধ করলেই আমি সেই হাফ প্যান্ট পরা ধুলোমাখা ছেলেটা হয়ে যাই, যে ছেলেটার কাছে স্কুল ছিল একটা বন্দিশালা, আর স্কুল পালানো ছিল এক অদম্য জয়যাত্রা। আমাদের স্কুলটা ছিল গ্রামের এক প্রান্তে, বড় একটা বটগাছের ছায়ায়। টিনের চালের ঘর, বাঁশের বেড়া। গরমের দিনে সেই টিনের নিচে বসে পড়া করা ছিল নরকবাসের মতো। বিশেষ করে দুপুরের দিকে যখন হেডমাস্টার হরিপদ স্যার ব্যাত হাতে কাছে ঢুকতেন, তখন মনে হতো পৃথিবীটা যেন থমকে গেছে। স্যারের সেই গম্ভীর কণ্ঠ আর নামতা ধরার স্টাইল আমাদের কলিজা কাঁপিয়ে দিত। মা প্রতিদিন সকালে জোর করে তেল দিয়ে চুল চিপচিপে করে আছড়ে দিতেন, হাতে ধরিয়ে দিতেন স্কুলের ব্যাগ। আকাশ দরজায় এসে ডাক দিত, নিলয় চল রে, দেরি হয়ে গেল। আমরা অনিচ্ছা সত্ত্বেও পা বাড়াতাম সেই বন্দিশালার দিকে, কিন্তু মনের ভেতরে অন্য এক পরিকল্পনা ঘুরপাক খেত। আজ যদি স্কুলটা না থাকতো। সেদিন ছিল মঙ্গলবার। জ্যৈষ্ঠের শুরুর দিকে আকাশটা নীল, বাতাসটা পাকা আমের গন্ধে ভারী। ক্লাসে বসে আমরা নামতা পড়ছিলাম, কিন্তু আমাদের মন পড়েছিল স্কুলের পেছনের সেই জলার ধারে। আকাশ আমার পেছনে বসেছিল। সে নিচু গলায় ফিসফিস করে বলল, ওই দেখ, দিঘির পাড়ে বড় বক নেমেছে। আজ কিন্তু বড় মাছগুলো ডাঙার কাছে আসবে। আমি আর চোখে চপল আর আকাশের দিকে তাকালাম। চপল চোখ টিপল, তার মানে সিগন্যাল পরিষ্কার। আজ আমরা আর শেষ ক্লাস পর্যন্ত থাকছি না। স্কুল পালানোর এই পরিকল্পনাটা যতটা রোমাঞ্চকর ছিল, ধরা পড়ার ভয়টা ছিল ততটাই ভয়ঙ্কর। ৯০ দশকে স্কুলে ধরা পড়া মানে ছিল হরিপদ স্যারের সেই নীল ডাউন আর বাড়ি ফিরলে বাবার খড়ম পেটা। তবুও সেই বিপদের হাতছানি আমাদের টানত। টিফিন পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন স্যার ব্ল্যাকবোর্ডে পিঠ ফিরিয়ে কিছু লিখছিলেন, আমরা সেই সুযোগটা নিলাম। একজন একজন করে নিঃশব্দে জানালার ফাঁক দিয়ে গলে বাইরে বেরিয়ে গেলাম। আমাদের জুতো ছিল না, তাই পায়ের শব্দ হওয়ার ভয় ছিল না। স্কুলের পেছনে একটা ভাঙা পাঁচিল ছিল, যার ওপারে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। আমরা যখন সেই জঙ্গল পেরিয়ে খোলা মাঠে দাঁড়ালাম, তখন মনে হলো এক দীর্ঘস্থায়ী যুদ্ধ জয় করে ফিরলাম। পিঠের ওপর ঝোলানো ব্যাগটা এখন আর ভারী মনে হচ্ছে না। আমরা চারজন, আমি, চপল, আকাশ আর বাঁধন, উন্মাদ হয়ে দৌড়াতে শুরু করলাম মাঠের বুক চিরে। পেছনে পড়ে রইল স্কুলের ঘণ্টা আর হরিপদ স্যারের বেতের ভয়। স্কুল থেকে প্রায় ২ মাইল দূরে ছিল রায়বাড়ির পুরনো দিঘি। সেই দিঘির জল ছিল কাঁচের মতো স্বচ্ছ আর নীল। স্কুলের পোশাকেই আমরা দিঘির পাড়ে বসে হাঁপাতে লাগলাম। চপল বলল, দেখলি তো, স্যার টেরই পেল না। আমরা ব্যাগগুলো একটা তেঁতুল গাছের নিচে লুকিয়ে রাখলাম। তারপর শুরু হলো আসল আনন্দ। দিঘির ধারে ঝোপ থেকে আমরা ডাব পেড়ে খেলাম। যদিও ওটা এক অর্থে চুরি ছিল, কিন্তু আমাদের কাছে ওটা ছিল ঝড়ের পরের শান্তিতে ভোগ। এরপর আমরা গেলাম বাগানে। জ্যৈষ্ঠ মাসের আম তখন টক আর মিষ্টির মিশেল। আমরা ইট দিয়ে আম পেড়ে গামছায় নুন মরিচ দিয়ে মেখে খেলাম। সেই টক স্বাদে জিভ কুঁচকে যেত, কিন্তু হাসি থামত না। আকাশ হঠাৎ বলল, আচ্ছা, স্যার কি কাল আমাদের স্কুলে ধরবে না? চপল উদাসীনভাবে বলল, কালকের কথা কাল দেখা যাবে, আজ তো আমরা স্বাধীন। এই আজটুকুই ছিল আমাদের সবটুকু পাওয়া। দিঘির এক কোণে অগভীর জল ছিল। আমরা শার্ট খুলে
শুধু হাফ প্যান্ট পরে জলে নামলাম। মাছ ধরার নেশা আমাদের রক্তে। চপল ছিল ওস্তাদ, সে খালি হাতেই ছোট ছোট পুঁটি আর টাকি মাছ ধরে ফেলত। আমরা জলে ডুব দিয়ে খেলতাম, কে কতক্ষণ দম আটকে থাকতে পারে। জলের নিচে পৃথিবীটা কত শান্ত। ওপরে হরিপদ স্যারের চিৎকার নেই, মায়ের বকুনি নেই, বাবার শাসনের চোখ নেই, শুধু আমরা 4 বন্ধু আর অনন্ত নীল জল। আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের স্কুল ছুটির সময় প্রায় ঘনিয়ে আসছে। সূর্যের ছায়া যখন লম্বা হতে শুরু করল, তখন টনক নড়ল আমাদের। হঠাৎ গ্রামের মসজিদ থেকে আজান ভেসে এলো। তার মানে স্কুল ছুটি হয়ে গেছে অনেকক্ষণ। আমাদের হাত পা ঠান্ডা হয়ে এলো। ব্যাগগুলো খুঁজে বের করলাম। তেঁতুল গাছের নিচ থেকে ব্যাগ নিতে গিয়ে দেখি আমার ব্যাগটা ধুলোয় মাখামাখি হয়ে গেছে। কপালে চিন্তার ভাঁজ পড়ল। মা জিজ্ঞেস করলে কি বলবো। চুলের সেই চিপচিপে তেলের বদলে এখন চুলে লেগে আছে ঘাস আর ধুলো। শার্টের হাতা ছিঁড়ে গেছে জঙ্গল দিয়ে দৌড়ানোর সময়। আমরা সাবধানে গ্রামের মেঠো পথ এড়িয়ে ঝোপঝাড়ের আড়াল দিয়ে বাড়ির দিকে এগোলাম। আকাশ বলল, কাল কিন্তু সবাই এক কথা বলবো, পেট ব্যথার জন্য বাড়িতে আগে চলে এসেছিলাম। আমরা সবাই মাথা নাড়ালাম। মিথ্যে বলার এক অলিখিত চুক্তি হয়ে গেল আমাদের মধ্যে। বাড়ির উঠোনে পা দিতেই বুকটা ঢিপঢিপ করছিল। মা বারান্দায় বসে ধান ঝাড়ছিলেন। আমাকে দেখেই তিনি অদ্ভুতভাবে তাকালেন। এত দেরি কেন রে নিলয়? আকাশরা তো অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছে। আমার কলিজা যেন শুকিয়ে গেল। আকাশরা তো আমার সাথেই ছিল। মা কি তবে সব জেনে গেছেন? আমি আমতা আমতা করে বললাম, ওই যে হেডমাস্টার স্যার একটু আটকে রেখেছিলেন, পড়া পারিনি তো তাই। মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তার চোখ যেন আমার ভেতরে ঘুকে সব সত্যি পড়ে ফেলছে। তিনি শুধু বললেন, হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। আমি বুঝতে পারলাম মা সব বুঝেও আজ কেন যেন ছেড়ে দিলেন। কিন্তু আসল ভয় ছিল বাবা বাড়ি ফিরলে। রাত তখন গভীর। হারিকেনের আলোয় পড়ার টেবিলে বসে আছি, কিন্তু বইয়ের পাতায় মন নেই। বাইরে ঝিঝি পোকার ডাক। হঠাৎ সদর দরজায় কড়া নাড়া শব্দ হলো। বাবার গম্ভীর কণ্ঠ শোনা গেল। কিছুক্ষণের মধ্যেই বুঝলাম হরিপদ স্যার স্বয়ং আমাদের বাড়িতে এসেছেন। আমার হাত পা কাঁপতে শুরু করলো। বাবা যখন ঘরে ঢুকলেন, তার হাতে সেই খড়ম। হরিপদ স্যার বাবাকে বলছেন, নিলয়তে আজ টিফিনের পর আর স্কুলে পাওয়া যায়নি। ও আর ওর দলটা একদম রসাতলে যাচ্ছে। সেদিন রাতের সেই বিচার ছিল ভয়ঙ্কর। বাবার শাসনের মার আর হরিপদ স্যারের সেই গম্ভীর চোখ, সব মিলে সোনাঝুরির রাতের নিস্তব্ধতা ভেঙে গিয়েছিল। আমি কাঁদছিলাম, কিন্তু সেই কান্নার আড়ালে মনে মনে ভাবছিলাম সেই নীল দিঘির জলের কথা, সেই কাঁচা আম মাখার কথা। মারের ব্যথা মিটে যাবে, কিন্তু সেই স্বাধীনতার স্মৃতি তো আমার রক্তে মিশে গেছে। পরদিন স্কুলে যাওয়াটা ছিল সব থেকে কঠিন। চপল, আকাশ আর বাঁধন, আমরা 4 জনই স্কুলের বারান্দায় নীল ডাউন হয়ে দাঁড়িয়ে আছি। পুরো স্কুলের ছাত্ররা আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমরা 4 জনও চুপি চুপি একে অপরের দিকে তাকিয়ে হাসছিলাম। আমাদের চোখের ইশারা বলছিল, ভাই, কালকের দিনটা কিন্তু সেরা ছিল। হরিপদ স্যার বেদ দিয়ে আমাদের হাতে বাড়ি দিলেন, কিন্তু সেই ব্যথা আমাদের সেই বিকেলের আনন্দের কাছে নস্যি ছিল। স্কুল পালানোর শাস্তি আমরা পেয়েছি, কিন্তু আমাদের শৈশবের সেই অদম্য ইচ্ছাকে কেউ বন্দী করতে পারেনি। আজ আমি শহরে থাকি, এসির বাতাসে শ্বাস নিই। আমার ছেলেকে যখন স্কুলে পাঠিয়ে দিই, তখন আমার খুব ভয় লাগে। সে কি কখনো সোনাঝুরির সেই স্বাধীনতার স্বাদ পাবে? সে কি কখনো জানবে স্কুল পালানো মানে শুধু অপরাধ নয়, ওটা ছিল প্রকৃতির সাথে এক গোপন সন্ধি? আজও যখন অফিসের কাজে খুব দমবন্ধ লাগে, আমি চোখ বন্ধ করি। আমি দেখতে পাই 4টে ছেলে স্কুলের ভাঙা পাঁচিল ডিঙিয়ে দৌড়াচ্ছে। পেছনে ফেলে আসছে শাসনের শৃঙ্খল।
আমি ফিরে যাই সেই নীল দিঘির পাড়ে, যেখানে কোনো হরিপদ স্যার নেই, নেই কোনো কর্পোরেট টার্গেট, শুধু আছে সোনাঝুরির ধুলোমাখা মায়া আর স্কুল পালানো সেই নিষিদ্ধ দুপুরের গান। সেই দিনগুলো ফিরে আসবে না জানি, কিন্তু আমার ভেতরের সেই নিলয়টা আজও প্রতি টিফিন পিরিয়ডে একবার হলেও আকাশ চিরে পালাতে চায়। সোনাঝুরির সেই স্কুল পালানোর স্মৃতি আমার যান্ত্রিক জীবনের বেঁচে থাকার রসদ।